একটা ছোট মুভিকে যতই বড় মুভি চাপার চেষ্টা করুক না কেন, ছোট মুভির যদি কন্টেন্ট ঠিক থাকে এবং অডিয়েন্স তাকে পছন্দ করে, তাহলে কিন্তু বড় মুভিকেও সারিয়ে দিতে পারে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই হনুমান মুভি। গুন্টুর কারণের মেকার্স এবং ডিস্ট্রিবিউটার না জানে কত চেষ্টা করেছিল যে হনুমান মুভিকে চাপবার জন্য, কিন্তু আলটিমেটলি কিন্তু উইনার হয়ে গেল হনুমান মুভি। অলরেডি ওভারসিজে গুন্টুর কারণকে ক্রস করে গিয়েছে এবং ডে ওয়াইজে দেখলে তাহলেও কিন্তু অলরেডি গুন্টুর কারণের চেয়ে এগিয়ে গিয়েছে হনুমান। গুন্টুর কারণ 5th ডেতে কালেকশন করেছে 10,95,00,000 টাকা নেট ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়া থেকে। সেখানে হনুমান মুভি পঞ্চম দিনে কালেকশন করেছে 13,11,00,000 টাকা। 13,11,00,000 টাকা পঞ্চম দিনে কালেকশন করেছে। সেখানে হচ্ছে 10,95,00,000, অ্যারাউন্ড বলতে পারেন প্রায় 2.5 থেকে কোটি, মানে 2,70,00,000 টাকা মতন এক্সট্রা কালেকশন করেছে গুন্টুর কারণের চেয়ে হনুমান মুভি 5th ডেতে। ভেবে দেখুন কত ছোট বাজেটের সিনেমা, তথাপি কত বেশি কালেকশন করা শুরু করে দিয়েছে। এর মধ্যে ওভারসিজও অলরেডি পেরিয়ে গেছে। তো এই 13,11,00,000 টাকার সাথে পঞ্চম দিনের শেষে হনুমান মুভির টোটাল কালেকশন হয়েছে ইন্ডিয়ার থেকে নেট 68,96,00,000 টাকা। এটাকে যদি গ্রস করেন তাহলে হয় 80 কোটি টাকা এবং বিদেশ থেকে এসছে 35 কোটি টাকা। টোটাল হচ্ছে আপনার 115 কোটি টাকা হচ্ছে হনুমান মুভি 5 দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। সেখানে গুন্টুর কারণে 10,95,00,000 টাকাকে সঙ্গে পঞ্চম দিনের শেষে গুন্টুর কারণের টোটাল ইন্ডিয়ার থেকে নেট কালেকশন 93,95,00,000 টাকা। সেটাকে যদি আপনি গ্রস করেন তাহলে 110,45,00,000 টাকা এবং বিদেশ থেকে এসছে 28 কোটি টাকা। এইখানে কিন্তু ক্রস করে গেছে। দেখুন বিদেশ থেকে এসছে গুন্টুর কারণের মাত্র 28 কোটি টাকা, সেখানে হনুমান মুভির এসছে 35 কোটি টাকা। তো গুন্টুর কারণের এই 28 কোটি টাকা এবং ইন্ডিয়ার থেকে 110,45,00,000 টাকা হয়, টোটাল হচ্ছে 138,45,00,000 টাকা হচ্ছে গুন্টুর কারণের 5 দিনের শেষে গ্রস কালেকশন। সেখানে হনুমান মুভির হচ্ছে 115 কোটি টাকা। খুব দ্রুতই কিন্তু হনুমান মুভি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসও কিন্তু গুন্টুর কারণে ক্রস করে যাবে। যদি অকুপেন্সির দিক থেকে দেখেন, গতকালকে তেলেগু ভার্সানে গুন্টুর কারণের অকুপেন্সি ছিল হচ্ছে 37.24%। 37.24% অকুপেন্সি ছিল তেলেগু ভার্সানে। সেখানে হনুমান মুভির ছিল 68, প্রায় ডবল, 68.82%। মানে ভেবে দেখুন ডবল। যদি হিন্দি ভার্সানটাতে 12% মতন আপনার অকুপেন্সি ছিল, শুধুমাত্র তেলেগু ভার্সানটাতে এটা হনুমান মুভি অলরেডি ডাবল ব্লকবাস্টার হয়ে গেছে। নিজাম এরিয়ার থেকে ইতিমধ্যে আপনার শেয়ার এসছে 11,30,00,000 টাকা। নিজাম এরিয়ার থেকে শুধুমাত্র শেয়ার এসছে 11,30,00,000 টাকা। আটার আন্ধ্রা থেকে এসছে আপনার 3,10,00,000 টাকা শেয়ার। ইস্ট গোদাবরীর থেকে 2,35,00,000 টাকা হচ্ছে শেয়ার এসছে। ওয়েস্ট গোদাবরীর থেকে 1,80,00,000 টাকা। কৃষ্ণার থেকে 1,35,00,000 টাকা। নেলোর থেকে 75,00,000 টাকা। গুন্টুর থেকে 1,75,00,000 টাকা। কেরেট থেকে 4,40,00,000 টাকা। টোটাল হনুমান মুভি 5 দিনের শেষে তেলেগু ভার্সান থেকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে শেয়ার এসছে হচ্ছে 26,80,00,000 টাকা। 26,80,00,000 টাকা হচ্ছে এর শেয়ার এসছে। ভেবে দেখুন অলরেডি 26,80,00,000 টাকা শেয়ার এসছে। অথচ ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিক্রি হয়েছে মাত্র হচ্ছে 25 কোটি টাকাতে এই মুভিটা বিক্রি হয়েছিল এবং ওভারসিজ থেকে শেয়ার এসছে অ্যারাউন্ড আপনার 16 কোটি টাকা। ওভারসিজ থেকে শেয়ার এসছে 16 কোটি টাকা এবং রেস্ট অফ ইন্ডিয়া থেকে হচ্ছে 4,70,00,000 টাকা। মানে রেস্ট অফ ইন্ডিয়াতে তেলেগু ভার্সন টাকা, শুধুমাত্র তেলেগু ভার্সন থেকে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার এসছে আপনার 47,50,00,000 টাকা। যেখানে 47,50,00,000 টাকা হচ্ছে শেয়ার এসছে এবং যদি জিএসটি যদি অ্যাড করেন তাহলে হবে 51,50,00,000 টাকা। 51,50,00,000 টাকা আর এটা বিক্রি হয়েছিল 25 কোটি টাকা। মানে ডবল কালেকশন হয়ে গেছে। যে টাকায় বিক্রি হয়েছিল তেলেগু ভার্সনটা টোটাল, মানে ইন্ডিয়া এবং ওভারসিজ মিলিয়ে 25 কোটি টাকা, তার ডবল টাকা অলরেডি আয় করে ফেলেছে মাত্র 5 দিনে। এই মুভিটা ভেবে দেখুন তাহলে শেষমেশ কোথায় যাবে। মানে যেভাবে চলছে তাতে আমার ধারণা শুধুমাত্র শেয়ারই 100 কোটি টাকায় যাবে। মানে 4 গুণ আয় করবে, যা ডিস্ট্রিবিউটাররা যা ইনভেস্ট করেছে তার 4 গুণ আয় করবে। সেখানে গুন্টুর কারণ কোন জায়গায় শেষ করে সেটা এখন দেখা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।